আমি আপনাদেরকে আচ্ছা আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আল্লাহ সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে বলেছেন যে, মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান বা সবচেয়ে সম্মানিত হচ্ছে যারা মুত্তাকি। তো একটা মুত্তাকি হতে গেলে কি, কি গুণ দরকার? কয়টা কোয়ালিটি অর্জন করতে পারলে একটা মুত্তাকি মানুষ হতে পারে? যে আল্লাহ বলেছেন যে, "যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।" এই মুত্তাকিনের অর্থ তারা করেছে শুধুমাত্র কি পরহেজগার অথবা আল্লাহ ভীরু। তো খালি আল্লাহকে ভয় পাও মানে হচ্ছে মুত্তাকি। অথচ আমরা কুরআন পড়লে জানি যে ভয় পাওয়ার আরবি কিন্তু আসলে খৌফ। এটা হিন্দি, উর্দুতেও ব্যবহৃত হয়। তো এই যে ভয় পাওয়া একটা মাত্র এটা কিন্তু মুত্তাকিদের যতগুলো কোয়ালিটি থাকে তার মধ্যে জাস্ট one of them। তো এই একটা কোয়ালিটিকে নিয়ে তারা পুরো মুত্তাকির পুরো কনসেপ্টটাকেই শেষ করে ফেলেছে। তো হুজুরাতে যে আল্লাহ বলেছেন যে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর দৃষ্টিতে কে বড় জুব্বা পড়েছে, কে বড় হুজুর, কে বড় আল্লামা, কে বড় মুফতি, কে বড় আওলাদের রাসূল এটা আল্লাহ দেখে না। আল্লাহর চোখে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান হচ্ছে মুত্তাকি এবং এই মুত্তাকিরাই হচ্ছে সত্যিকার অর্থে হেদায়েতটা পায়। তো এই যে মুত্তাকি সম্পর্কে যে এদের কোনো কনসেপ্টই নাই অথচ এরা আজহার, সৌদি আরব বিভিন্ন উঁচু, উঁচু বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে। এসে এই মুত্তাকি হওয়ার কোয়ালিটি গুলো মানুষকে না শিখিয়ে, অবশ্য শেখাবেই বা কিভাবে? এরা নিজেরাই জানে না। মানুষকে এই যে দাড়ি, টুপি, জুব্বা, আস্তে আমিন, জোরে আমিন এগুলো নিয়ে যে সারাদিন এরা ক্যাচাল করতে থাকে, ওয়াজ করতে থাকে। তো এই বিষয়টা কি আসলে আমাদের সত্যিকারের কোরআনের ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে? নাকি আসলে এটাই আসলে ইসলাম? হোয়াট ডু ইউ থিংক? প্রশ্নই ওঠে না। এটা কখনো ইসলাম হতে পারে না। তাহলে তো আল্লাহ কোরআনে বলে দিত যে তোমরা পোশাক-আশাক নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। তোমরা কে ভালো পোশাক পরবা, কে দাড়ি কত টুকু সুন্দর করে রাখবা, এটা কিন্তু আমি দেখব। আল্লাহ তো কোথাও বলল না এই কথা। আল্লাহ তো শুধু যে ঈমান এনে ক্ষান্ত তাও কিন্তু আল্লাহ বলল না। আ সরাসরি আয়াত তো রয়েছেই যে তারা কি ঈমান এনে মনে করেছে তারা সব করে ফেলেছে তা তো না। পরীক্ষা দিতে হবে তাদেরকে। তো সে পরীক্ষার তো সৎকর্ম পরীক্ষা। তো সেই সৎকর্মের কথা তো কেউ বলে না। তারা কেউ বলে না তো সৎকর্মের কথা। আর এমনও তার কি চেয়েও নদীর আরেকটা তার চেয়েও একটাও একটা কি বড় কথা বলি। জি ভাই তারা আল্লাহ বলুন ভাই। ভীতিটা কেন বলে জানেন? আল্লাহ ভীতি বলার একটা কারণ আছে। যে কোরআনে যেভাবে মুত্তাকিদের কথা বলা আছে সেটা যদি বিশ্লেষণ করে দেয় তাইলে একদম কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যায় যে মুত্তাকিটা কি। কিন্তু জি। যদি বলা হয় যে আল্লাহ ভীতি, এটা কিন্তু আসলে কমপ্লিট কোনো গাইড না। এখন এই আল্লাহ ভীতি বলার কারণে এর মধ্যে সকল কিছুই ঢুকানো যাবে। এই তুমি কি আল্লাহকে ভয় পাও না, মাথায় টুপি দাও না কেন? এই তুমি কি আল্লাহকে ভয় পাও না, তুমি পাঞ্জাবি পরো না কেন? এই তুমি কি আল্লাহকে ভয় পাও না, দাঁড়িয়ে রাখছো না কেন? এই তুমি কি আল্লাহকে ভয় পাও না, নামাজ পড়ো না কেন? এই যে একটা ব্যাপার, এটা দিয়ে সকল কিছুই বলা যাবে। হ্যাঁ, যে আল্লাহকে ভয় পাও না কেন এই কথাটা বলার সাথে সাথে বাকি সবকিছু বলা যাবে, বাকি সবকিছু ঢুকাই দেওয়া যাবে। এই যে সিস্টেমটা, তো এই সিস্টেমটার মাধ্যমে কি হইতেছে, হাদিসের সকল কিছু ঢুকানো যাচ্ছে। ইভেন কি ওই কি বলে তাদের নিজস্ব যে মতবাদ আছে সেই মতামত গুলো সহ ঢুকানো যাবে। ইভেন আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এই ভাই আপনি হচ্ছে যে হেলিকপ্টারে বা দামি দামি গাড়িতে কেন ওয়াচ করতে যান, তখন বলবে ভাই আপনার কি আল্লাহ ভীতি নাই? হ্যাঁ, আপনি কি আল্লাহরে ভয় পান না? আমি তো হচ্ছে যে মানুষের কাজের জন্যই যাইতেছি, মানুষের হেদায়েত দেওয়ার জন্যই যাইতেছি, মানুষের হচ্ছে যে ভালো কাজের জন্য যাইতেছি। হুম, মানুষ, আমি যদি তাড়াতাড়ি না যাইতাম তাহলে দিনে দুইটা করে তিনটা করে ওয়াচ করতে পারতাম, মানুষ এত মানুষ শুই না কি মুসলিম হইতে পারতো? এই যে বললা ও আপনাকে বোঝাবে যে হচ্ছে যে আপনি কি আল্লাহকে ভয় পান না, যে তাইলে এটা তাহলে করবেন। আমার একটা এইটা প্রশ্ন হইল মূল ভাই, ব্যাপার। আমার একটা প্রশ্ন যে একজন ওয়াজিয়ান বা একজন বক্তা যখন 20, 30, 40 হাজার টাকা নিচ্ছে, দিনে যদি 2টা ওয়াচ করে, আমি যদি 20,000 করে ধরি, 40,000 টাকা। খাওয়া দাওয়া তো ফ্রি, টিএ দিয়ে ফ্রি। হ্যাঁ, থাকা খাওয়া টিএ দিয়ে সব ফ্রি। তো ব্যাপার হচ্ছে যে এই 40,000 টাকার তারা কোনো একটা ওয়াজে এভাবে কেন ঘোষণা দেয় না যে এই এলাকায় যত গরিব মানুষ রয়েছে আজকে আমার তরফ থেকে এই 40,000 টাকা সবার মাঝে আপনারা এই স্টেজে বিলিয়ে দিন বা নিয়ে আসুন, এলাকার যত গরিব রয়েছে আমি নিজের হাতে এটা দিব। এই কাজটাও তো তারা করে না কখনো। কোনো ওয়াজিয়ানকে আমি দেখলাম না। আজকাল তো ইউটিউবে ফেসবুকে তাও অনেক ওই মানবতার ফেরিওয়ালা দেখা যায়, ইয়ং ছেলে মেয়েদেরকে। তারা তাদের জায়গা থেকে যতটুকু করার করছে। এখন বলতে পারেন ভাই এটা আসলে আড়ালে করে। কতটা আড়ালে করে যে আমরা সেটা বুঝতে পারি কি আড়ালে করে তারা?
তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে এই হুজুররা বা এই আলেম ওলামা পীর দরবেশরা যে ইসলাম প্রচার করছে সেটা আসলে কোরআনের ইসলাম না, মানে আহসান আল হাদিসের ইসলাম না? সূরা জুমারের 23 আয়াতে আমরা জানি যে আল্লাহ কোরআনকে বলেছেন আহসান আল হাদিস, আল্লাহ এই আহসান আল হাদিস নাজিল করেছেন। আপনারা কি বলতে চাচ্ছেন যে ওনারা এই কোরআনের যে ইসলাম, যে এই মুত্তাকি হওয়া এবং সূরা ফুরকানের ৭৪ আয়াতে আল্লাহ আমাদের একটা দোয়া শিখিয়েছেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আল্লাহ আমাদের তুমি মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। তো ও এই যে দোয়াগুলো আল্লাহ শেখালেন, এই দোয়া তো তারা তেমন একটা প্রচার করে না। তাদের যে এই লাহু আল হাদিস থেকে, যেটা আমরা সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আমরা জানি যে আল্লাহ লাহু আল হাদিস নামে একটা শব্দ ব্যবহার করেছেন। কিন্তু তার অর্থ তারা লিখেছেন যে গান বাজনা। অথচ আশ্চর্যের বিষয় যে গান বা বাজনার এর আলাদা আরবি আছে। সেই আরবি কিন্তু এখানে প্রয়োগ করা হয়নি। তো সেই আরবি প্রয়োগ না করে এখানে লাহু আল হাদিসের অর্থ তারা গান বাজনা নিয়ে তারা কি আসলে এই আহসান আল হাদিস আর লাহু আল হাদিসের যে সংঘর্ষটা, যেটা আল্লাহ বুঝিয়েছেন যে এই কুরআন আর হচ্ছে লাহু আল হাদিস, কুরআনের বিপরীতে যত জিনিসই আছে, কুরআন হচ্ছে আল হাক্কু মির রব্বিকুম, সত্য রবের পক্ষ থেকে আসে। এই অ্যাবসোলিউট ট্রুথ বা 100% সত্য বা সহি বা বিশুদ্ধ জিনিস হচ্ছে এই কুরআন। এই 100% বিশুদ্ধ জিনিসটাকে চাপিয়ে রাখার জন্য, চাপা দেয়ার জন্য কি এই লাহু আল হাদিসের মাধ্যমে তারা এই সেখান থেকে যে ইসলামটা পেয়েছেন, দাড়ি টুপি জুব্বার ইসলাম, এই ইসলামটা তারা প্রচার করছেন? যেটা আজকে আমাদেরও আলোচনার বিষয় যে লাহু আল হাদিস না অনলি কুরআন, আমার মানে আহসান আল হাদিস কোনটা আসলে আমাদের একসেপ্ট করা উচিত? আপনাদের কি মতামত? আমার তো মনে হয় এখন মাঝে মাঝে কোরআনে আসার পরে, কোরআনের পথে আসার পরে আমার তো মনে হয় যে আসলে ইসলাম ধর্মও না, তারা তারা একটা নিজেদের ভিতরে ধর্ম তৈরি করে নিয়েছে এবং সেটাই তারা প্রচার করছে তাদের মতো করে। এবং সেটা প্রচার করতে গিয়ে কখনো কখনো তারা কোরআনের দুই একটা আয়াতকে ব্যবহার করছে মাত্র, কিন্তু তাদের ধর্মতত্ত্ব, তাদের ধর্মের ইয়েটা সম্পূর্ণই আলাদা। না ইসলাম, না মানবতা, এটা তারা অন্য একটা, আমি বলতে পারি এটা যে ওয়াজ ধর্ম, এই ধরনের ধর্ম তারা একটা বেছে নিয়েছে আমার মনে হয়। আচ্ছা, এইখানে যদি আপনি একটু খেয়াল করেন, ওনারা আরো কত মানে বৈপরীত্য বা উল্টাপাল্টা করছে সেটা যদি আপনি দেখেন। এনারা যে চক্রান্ত করে করছে বাংলাদেশ, অন্তত বাঙালিদের ক্ষেত্রে বলতে পারি, মানে বাংলা ভাষাভাষীদের জন্য বলতে পারি, সেটা দেখেন। যেটা হচ্ছে তারা আমানুর অর্থ করছে মমিন, মমিনের অর্থ করছে ইমানদার, ইমানদারের অর্থ করছে আবার হচ্ছে যে ইয়া, কোথাও আবার মমিনের অর্থ করছে মুত্তাকি। মানে একটা জগা খিচুড়ি এমন একটা অবস্থা বানাইছে যে এগুলা তিনটা চারটা যে আলাদা জিনিস, এগুলা যে আলাদা জিনিস, সেটাকে তারা কোনোভাবে এটা বুঝতেই দেয় নাই। মানে কোরআন পড়লেও কেউ বুঝবে না, মানে আমার মাথায়ও কখনো আসে নাই, মানে প্রথম দিকে অনেক আগে, যে এটা মনে হয় নাই যে ওনাদের বাংলা পড়ার কারণে যে এইটা আলাদা হইতে পারে। তো এই যে ব্যাপারগুলো ওনারা কি করছেন, এই তিনটা ওয়ার্ডকে এমন ভাবে জগা খিচুড়ি বানাইছে যে এই তিনটা ওয়ার্ড যে আলাদা হইতে পারে এবং এই তিনটা ওয়ার্ড দিয়ে যে আলাদা মিনিং থাকতে পারে এবং প্রত্যেকটা মানুষ এই তিনটা জিনিস হওয়ার জন্য সারা জীবনে প্রচেষ্টা করবে এবং প্রচেষ্টার মাধ্যমে ধাপে ধাপে সে মুক্তাকি হবে এবং লাস্টে গিয়ে মুক্তাকিদের ইমাম হবে। এই জিনিসটাই ম্যাক্সিমাম মানুষের কাছে ক্লিয়ার না। আমি ইভেন আমার কাছে মাঝে মধ্যে এরকমও মনে হয় যে এই হুজুররা যারা বক্তব্য দিয়ে বেড়ায় তাদের কাছেও ক্লিয়ার কিনা যে এই যে মুক্তাকিদের ইমাম হইতে যাবে। কারণ হচ্ছে যে আমি তাদেরকে কখনোই এই দোয়াটা করতেই দেখি না যে আল্লাহ আমাকে বা আমাদেরকে সবাইকে আপনি মুক্তাকিদের অন্তর্ভুক্ত করেন কিংবা মুক্তাকিদের ইমাম বানায় দেন, এরকম এইরকম দোয়া আমি কখনো করতে দেখি না তাদেরকে খুব একটা। না, তো এই আপনার জন্য আমার সঙ্গে কাছে মনে এখানে হয় না যে তারা এটাতে ক্লিয়ার। ভাই, এখানে আপনার সঙ্গে আমি একটা যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে তারা এই দোয়া কেন করবে? কারণ তারা তো বিশ্বাস রাখে যে আপনি কালেমাটা পড়তে পারলেই, কোনোভাবে মৃত্যুর আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, তা আপনি সফল, আপনার সাকসেস আপনি। এখানে তো মুত্তাকি হওয়ার ওই ওই কঠিন চেষ্টাতে তারা কেন যাবে? তারা তো এটা দরকার নাই। আপনি দেখবেন অনেক ওয়াজে বলে, "হে আল্লাহ মৃত্যুর সময় আমাকে কালেমা নসিব করো।" তার মানে কি? কালেমাটুকু নসিব করলেই তারা বাম্পার ফলন তাদের। তারা যে মানে জান্নাতে চলে যাবে। কোনো বিচার আচারের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আমি মাঝে মাঝে ইয়ার্কি করে বলতাম যে, ও তাহলে বোধহয় স্বর্গের ট্রেনে উঠাইয়া দিবে, মেইল এক্সপ্রেসে তারা স্বর্গে গিয়ে নামবে একবারে। আমি এটা ইয়ার্কি করে বলতাম আরকি। তো ব্যাপারটা ঐরকম। এখানে তো তাদের মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করার দরকার নাই। মুত্তাকি তো অনেক বড় লেভেল। এত কষ্ট তো করার দরকার নাই। যেখানে আপনি শুধু কালেমা পড়লে আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন।
আপনারা যে কথাটা বলছেন যে আসলে ওনারা যে আসলে যেইভাবে ইসলাম প্রচার করছেন যে লাহুয়াল হাদিসের মাধ্যমে আহসানুল হাদিসকে দূরে সরিয়ে দিয়ে তারা কিভাবে ইসলামটা প্রচার করছেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই, তারপর আপনারা আপনাদের মন্তব্য দেবেন। ইস তো গাড়িতে যাবো, আমি আসতেছি যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার ভালোই কালেকশন করছেন হুজুর। আলহামদুলিল্লাহ। এই মানে নগদ আমাদের কালেকশন হয়েছে প্রায় 2.5 লক্ষের উপরে। মাশাআল্লাহ। সব মিলিয়ে 4 লক্ষ টাকার উপর আমরা টাকা পাইছি আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ। ভালো কালেকশন করছেন আপনি, মানে খানা টানা সব ঠিক মতো হয়েছে তো? আলহামদুলিল্লাহ। বাস বাস কোনো সমস্যা না তো? জ্ঞান আমি বলছি কি আমি তো আরেক জায়গায় যাবো, ওই আপনার আশপাশে 20-30 কিলো দূরে আর কি। আচ্ছা তারপর একটু তাড়াতাড়ি সাইডে দিলে আমি একটু ওইখানে যাই মোনাজাত ধরতাম আর কি। ও আচ্ছা, তো চলে যাবেন আপনি? হ্যাঁ চলে যাবো। আমাদের তো কালেকশন মাশাআল্লাহ খুব ভালো করছেন আপনি। আচ্ছা তো ঠিক আছে আর কি। জি, এই যে হুজুরদের মূল টার্গেট কি মানুষকে আসলে কোরআন শেখানো, বা বলে তারা তাফসিরুল কোরআন, কোরআনের তাফসির। তো আমরা তো যতগুলো তাফসির দেখি, আমরা বিশেষ করে মিজানুর রহমান আজহারের ভিডিও আমরা গতকালকে সম্ভবত দেখেছিলাম। তো এই যে লাহুয়াল হাদিস মানে এমন সব গল্প গুজব, সাহাবীদের বিশাল মর্তবার কাহিনী, 6 প্যাক 4 প্যাক, হাদিস খাদিজার ভার্জিন টার্জিন, এইরকম আজব আজব যে সমস্ত কথা কোরআনের কোথাও যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো এগুলো তারা যে প্রচার প্রসারণা করছেন এই লাহুয়াল হাদিস, এবং প্রচার প্রসারণা করার মাধ্যমে তারা আমি সেই হেলিকপ্টার বা এই সমস্ত বিতর্ক বাদ দিয়েও যদি বলি যে এই যে মোটা অঙ্কের টাকা কালেকশন করা, যে মাদ্রাসা বা যে মসজিদের আন্ডারে তারা যাচ্ছেন, তাদের মূল টার্গেট কি আসলে মানুষকে কোরআনের আলোয় আলোকিত করা, নাকি আসলে এই লাহুয়াল হাদিসের মাধ্যমে মানুষকে সেই কবর আজাবের ভয় দেখিয়ে বা এই যে অন্যান্য জিনিসের ভয় ভীতি দেখিয়ে বা আপনার বাবা মায়ের কবর জান্নাতের বাগান হয়ে যাবে সেরকম লোভ দেখিয়ে মানুষকে আসলে বিভ্রান্ত করে তাদের পকেট কাটা, এবং পকেট কেটে নিজেরা এই যে বেশি ধরনের ইনকাম যদি করতে পারে, কালেকশনটা বেশি করতে পারে, সেই সেই করতে পারার মাধ্যমে আরো নিজেদের হাদিয়াটার পরিমাণটা আরো একটু বেশি নেওয়া, এবং পরবর্তী বছরে যেন আবারও সেই ইনভেশনটা পায় সেটা নিশ্চিত করা। এদের আসলে আল্টিমেট টার্গেটটা আসলে কার সন্তুষ্টি থাকে? আল্লাহর সন্তুষ্টি নাকি নিজের সন্তুষ্টি? মানে কোরআন প্রচার নাকি আসলে এই লাহুয়াল হাদিস প্রচার? এবং কোনটা আমাদের জন্য আসলে মঙ্গলজনক এবং কোনটা আসলে আমাদের দেশের জন্য বা মুসলিমদের জন্য অভিশাপ হিসেবে দেখা দিয়েছে? জি ধন্যবাদ। উনি আগে একটু বলি, এই ব্যক্তিটা হচ্ছে যে একজন ইউটিউবার। তো উনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ভিডিও বানান হচ্ছে ইসলামিক এই বক্তাদের নিয়ে। তো উনার অনেকগুলা ভিডিওতে উনি বক্তাদের যে বিভিন্ন ধরনের কাহিনী, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা এইটাও প্রকাশ করেন। তো উনি বক্তাদের পক্ষে দেখায়, আবার কিন্তু হচ্ছে যে ওইটার মধ্যেই অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হয় বা উঠে আসে। তো আমি রিসেন্ট আমার এলাকায় একটা মানে ওয়াজ মাহফিল হয়েছে। তো সেইখানে মসজিদের হুজুর, তো কে আমার সাথে একজন ছিল, উনি জিজ্ঞেস করতেছিল যে ভাই হুজুর মসজিদে এই বক্তব্যে কে আসবে। তা আমি উনাকে উত্তর দিতে না দিয়েই বললাম যেটা হচ্ছে যে এখন বক্তা কে আসবে এটা জরুরি না। কেন? কারণ হচ্ছে যে বক্তা যেই আসুক না কেন টাকা তুলে দিলেই যথেষ্ট। হ্যাঁ, ইয়াতে কি বলে মাদ্রাসার টাকা উঠলেই হয়েছে। মাদ্রাসার জন্য হচ্ছে যে ওয়াজ মাহফিল করা হয়। তো বললাম যে হুজুর ঠিক বলছি না? বললে যে হ্যাঁ। তো এই জিনিসটা ওনারা না, শুধু প্রত্যেকটা মানুষ জানে, এবং যে কয়েকজন মানুষ ওই যে সামনে গিয়া হচ্ছে বসে থাকে, তারা কি চিন্তা করে বসে থাকে আমি সেটাও বলি। তারা হচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বলতেছিল যে আমাদের এলাকায় ওয়াজ হচ্ছে, যদি আমরা না যাই তাহলে হচ্ছে যে বিশাল বড় পাপ হয়ে যাবে, এটা হবে সেটা হবে, মানে বিচ্ছিরি এক অবস্থা। তো তারা হচ্ছে যে কিন্তু ওই ওয়াজ মাহফিল গুলাতে শুনতে আসে এইটা। আবার আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল গুলাতে এখন যেটা হয় সেটা হচ্ছে তারা ভাইরাল হওয়ার জন্য গান গায়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কৌতুক করে, বিভিন্ন ধরনের মানুষকে পচায়, বিভিন্ন ধরনের বর্তমান মানে সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য দেয়। ইভেন তারা রাজনৈতিক বক্তব্য দেয়, তারা হচ্ছে অর্থনৈতিক বক্তব্য দেয়, অর্থনীতি কিভাবে চালানো উচিত, তারপর হচ্ছে বিশ্ব রাজনীতি নিয়ে তারা কথা বলে। আর দাজ্জাল টাজ্জাল এগুলো নিয়ে তো কথা বলার অভাবই নেই। তো এই উনারা সবসময় টপিকস এমন টাইপের সিলেক্ট করেন যেই টপিকস গুলো মানুষের কাছে খুব ভাইরাল।
মানুষ খুব পছন্দ করবে, মানুষের হাসানো যাবে, মানুষের কৌতুক দেওয়া যাবে, মানে এমন একটা অবস্থা যেটা হচ্ছে যে আপনি কনসার্টে যান না, আমাদের কাছে আসেন, আমরাই আপনার কনসার্টের মতো মজা দিব আর কি, এরকম। তো এই যে ব্যাপারগুলা কিন্তু আপনি দেখবেন না এরকম, আমার জীবনে আমি একটাও পাই নাই, সিরিয়াসলি না কথা না বলতেছি, বিষয় আমার হচ্ছে যে জীবনে উনি উনি একটাও পাই আসলে নাই যেটা কোরআন উনি নিয়ে আসলে কথা বলে। উনি আসলে যে মানে অভিনয় করছেন কিনা সেটা আমার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে আসলে আমি রিয়ালিটিতে যেতে চাচ্ছি আরকি। যে হ্যাঁ, আসলে হ্যাঁ, এই যে ওয়াজের নামে যে বিষয়গুলো ঘটছে এটা তো বাস্তব। এটা তো অস্বীকার এটা তো করা বাস্তব, আসলে এটাই we বললাম। have no way। হ্যাঁ, তো এই যে ওয়াজগুলো চলছে এদের আল্টিমেট টার্গেট কি মানুষকে হেদায়েত করা? আ নাকি আসলে কোরআনের আলো ছড়িয়ে দেয়া? নাকি এই মাদ্রাসার কালেকশন বাড়ানো, মানুষকে কবর আযাব বা জান্নাতের লোভ দেখিয়ে বা আপনার বাবা-মাকে জান্নাতে পাঠিয়ে দেব, সেরকম লোভ লালসা দেখিয়ে অথবা ভয় ভীতি দেখিয়ে আ বলতে পারি যে ইমোশনাল ব্ল্যাকমেইল করে মাদ্রাসা বা মসজিদ কমিটির পকেট ভারী করা অথবা নিজেদের পকেট ভারী করা। আসলে আপনার চারপাশের এই ওয়াজ মাহফিলগুলো দেখে আপনার এক্সপেরিয়েন্সটা আসলে কি? জি, জি। না ওইটাই বললাম আরকি যে এই যে ব্যাপারগুলো মানে উনারা যা করে, তো উনাদের আমি আমার টোটাল লাইফে কোনোদিন দেখি নাই যেটা হচ্ছে যে কোনোদিন তারা হচ্ছে ওয়াচ করতে আসছে, পুরাটা ওয়াচ পুরাটা না, মেক্সিমাম টুকু বা একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে যে কোরআন দিয়ে কথা বলছে এরকম আমি কাউকে খুঁজে পাই নাই। তারা এই যে হচ্ছে কবরের আযাব নিয়ে কথা বললে কি হয়? কালেকশনটা সবচেয়ে ভালো হয়। এটা হইলো সবচাইতে ভালো টপিকস। আর হচ্ছে যে পরকাল বা হচ্ছে যে এই দাজ্জাল আসতেছে এগুলা বললে হয় কি? না আর হচ্ছে মানুষের ওই যে মধ্যে ওই যে বাবা-মা, দাদা-দাদি তাদের যে কবরকে জান্নাতের বাগান বানানো, এই যে লোভটা হ্যাঁ, দেখানো, এটা কি আসলে মানুষের পক্ষে সম্ভব? হাজার পৃথিবীর সবাই যদি দোয়া করে, আসলে কি কারো কবর জান্নাতের বাগান হওয়া, এটা কি আসলে সম্ভব কিনা? আপনি কোরআন পড়ে কি জানতে পেরেছেন? জি, জি। না, আসলে এইটা তো সম্ভব না। যার কারণ হচ্ছে মানুষ মারা যাওয়ার সময়ই তাকে জানিয়ে দেয়া হয়, যে সুসংবাদ দেওয়া হয় বা দুঃসংবাদ দেওয়া হয়। যে সে বেহেশতে যাবে নাকি হচ্ছে যে সে দোজখে যাবে। যদি বেহেশতে যায় তাহলে হচ্ছে যে তার জন্য সে মানে মৃত্যুর আযাব কম হয়, মৃত্যুর কষ্ট কম হয়। আর যদি সে ব্যর্থ হয় তাহলে তার মৃত্যুর আযাব বা মৃত্যুর কষ্ট অনেক বেশি হয়। এইখান থেকেই কিন্তু তার জন্য সিলেকশন হয়ে গেছে। ইভেন আমরা কবরের আযাব তাদের এত সুন্দর করে বক্তব্য শুনি, সাপ আসবে, তারপরে হচ্ছে এমন ভাবে কবর চাপা দিবে যেটা হচ্ছে এক পাশের হাড্ডি আরেক পাশে চলে যাবে। তারপর হচ্ছে মুনকার নাকির এসে প্রশ্ন করবে। এরকম বিভিন্ন কথা। এগুলো বলার কারণে কি হয়? যেটা হচ্ছে যে মানুষকে ইমোশনাল করে টাকা পয়সা হাতে নেওয়া যায়। তো তারা ওই যে এই যেই কমিটি থাকে, মসজিদ কমিটি, তারপর হচ্ছে মাদ্রাসা, তারপর হচ্ছে তাদের পকেট তো ভারী হয়ই। না যে আচ্ছা আপনি এগুলো যে করে বললেন করে আসলে আপনি 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 যে বললেন ইমোশনাল করে, আসলে কি এটা মানুষকে ইমোশনাল করা নাকি ইমোশনাল ব্ল্যাকমেইল করা? আসলে তো ইমোশনাল ব্ল্যাকমেল করা। হ্যাঁ? কারণ হচ্ছে যে কেউ তো সেইখানে দেখতেছে না। একদম এমন ইমোশনাল ব্ল্যাকমেল করা যেটা হচ্ছে যে তাও আবার অবাস্তব ভাবে। মানুষ তো আমরা জীবনে সারা জীবন সিনেমাতে দেখছি যেটা হচ্ছে ছোটবেলায় যে বাপ মায়ের আটকায় রেখে ইমোশনাল ব্ল্যাকমেল করে বা বাচ্চারা কিডন্যাপ করে নিয়ে হচ্ছে যে ইমোশনাল ব্ল্যাকমেল করে হচ্ছে যে টাকা পয়সা নেয়। এইখানে এমন ব্ল্যাকমেলই করে ইমোশনাল ব্ল্যাকমেল যেটা হচ্ছে যে তার হাতই নেই সেই জায়গায় কোনো। হ্যাঁ? মানে কেউ একজন আমার বাচ্চারে বা কারো একটা বাচ্চারে হচ্ছে যে কিডন্যাপ করে নিয়ে গেলে সেখানে তার হাত থাকে। এই কবরে তার কোনো হাতই নাই, কিন্তু তারপরেও সে ইমোশনাল ব্ল্যাকমেল করে দোয়া টোয়া করে এমন ভাবে একটা ভাব নেয় যে কবরের মধ্যে তার সব কিছু মাফ হয়ে গেছে। আপনারা জি তো সুদীপ তাও ভাই বলেন। একটু সাধু ভাষায় বললেন যে ইমোশনাল ব্ল্যাকমেল। আমি এটাকে বলি যে ডাকাতি। কিভাবে ডাকাতি? ইমোশনাল ডাকাতি। আপনি দেখেন সূরা আনকাবুতের ২৯ নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন যে তোমরা তো পুরুষদের উপর উপগত হও। দেখেন মাদ্রাসাগুলোতে কিন্তু এটাই হচ্ছে। এবং তোমরা রাস্তায় ডাকাতি করো। তারাও কিন্তু সেটাই করতেছে। কিভাবে করতেছে? ইমোশনাল ব্ল্যাকমেইল করে। অ্যা আপনার একজন পথচারী যাচ্ছে, তাকে দোজাহানের কামিয়াবি হাসিল করার দোহাই দিয়ে, "দাও ২, ৪, ৫০০ হাজার টাকা যা আছে এখানে দিয়ে যাও।" ডাকাতরা হয়তো অস্ত্র ধরে, কিন্তু এরা ধরতেছে আখিরাতের অস্ত্র। এদের অস্ত্রটা অদৃশ্য, আর না, ডাকাতদের এই অস্ত্রটা সজীব ভাই আপনি কি তাদের এই স্লোগানটা বা এই কবিতাটা বা এই গজলটা শোনেননি যে দানকারীদের পিতামাতা শান্তি পাবে কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবে হাসরে। এরকম কোন কথা হ্যাঁ, কি হ্যাঁ, আপনি আসলে হ্যাঁ। কোরআন খুঁজে পেয়েছেন? যে নূরের টুপি না, পরাইয়া উঠাইবে হাসরে অথবা শান্তি পাবে কবরে?
কোরআনে তো এই ধরনের কোনো কথা নেই। যদি তাই হতো তাহলে তো বড় বড় যারা মানে অর্থশালী বিত্তশালী মানুষ, এরা তো তাহলে বলে যেত যে আমি মরার পর আমার সব টাকা পয়সা তোরা দান করে দিবি, যেন আমি তারপরও যেন জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি। ভাই, যখনই আপনি মারা গেলেন আপনার যা সম্পত্তি আছে সেটা তো আপনার ছেলের হয়ে যাবে। যখন সেই সম্পত্তি আপনার ছেলের হয়ে যাবে, সে যদি দান করে তার লাভ হবে, আপনার কেন লাভ হবে? লাভ হবে না, আমি তো সেটাই বলতে চাচ্ছি। টাকা হ্যাঁ, দিয়ে যদি ওইভাবে পার হওয়া যাইতো তাহলে তো কাজই হয়ে যেত। সেটাই। তো ওই আবার এক মনে ভাই করেন, লেখছে সুন্দর, যেটা হচ্ছে যে ভাই কালেকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত মোনাজাত ধরে না। সজীব ভাই বলেন। কথা সত্য। আমি একটা জায়গায় দেখেছি, মানে আমি নাম বললাম না, সেখানে লাইন ধরে মোনাজাত ধরতে হয়। তো হুজুর ওই মোনাজাত ধরতে ধরতে পেছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাকে ইশারা করেন হাত দিয়ে, ইশারা করেন যে কতর মোনাজাত, মানে 10-এর মোনাজাত নাকি 5-এর মোনাজাত। তো যিনি মোনাজাত করাবেন তিনি যদি 2 হাত উঠে দেখান, মানে 10 টাকার মোনাজাত, তাহলে হুজুর ওখানে 2-3টা শব্দ হয়তো বেশি বলবে। আর যদি 5 টাকার মোনাজাত হয় তাহলে শুধু 2 লাইনেই মোনাজাত কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে মোনাজাতের বিষয়টা আর কি। জি জি, ধন্যবাদ। আমাদের সাথে কয়েকজন যুক্ত হয়েছেন, আমরা কি তার কথা নিব? রেজন হ্যাঁ, ভাই কি আমরা বলেন? ওনাদের এই যে ইমোশনাল ব্ল্যাকমেল যে হুজুররা করে আমাদের যে ডাকাতি করে, এই বিষয়ে ওনাদের কোনো বক্তব্য আছে কিনা, জি জি জি, বা ওনাদের আজাদ কোনো আমার দ্বিমত ভাই। বা ওনাদের কোনো দ্বিমত আছে কিনা? জি জি জি, আজাদ কবির ভাই, সালামুন আলাইকুম।